আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদের পাপ ক্ষমা করতে পছন্দ করেন। এজন্যই অনেক আমলের বিনিময়ে তিনি বান্দাদের পাপ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের এই ভিডিওতে সহজ কিন্তু খুবই কার্যকরী 8টি আমল সম্পর্কে জানব, যে আমলগুলো নিয়মিত করলে মহান আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, অজু। অজু করলে গুনাহ মাফ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন আমলের ব্যাপারে বলবো না যা পালন করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবীগণ বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হচ্ছে কষ্টকর হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা, অধিক হারে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। সহিহ মুসলিম। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে তার দেহ থেকে পাপসমূহ বের হয়ে যায়, এমনকি তার নখের ভেতর থেকেও গুনাহ বের হয়ে যায়। সহিহ মুসলিম। নাম্বার 2, ফরজ নামাজ। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলমান ফরজ নামাজের সময় হলে উত্তম রূপে অজু করে বিনয় ও একাগ্রতা সহকারে রুকু সিজদা ঠিকভাবে আদায় করে নামাজ পড়ে, সে নামাজ তার অতীতের গুনাহসমূহের প্রায়শ্চিত্ত হয়, যদি না সে কবিরা গুনাহ করে থাকে। সহিহ মুসলিম। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর সে ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি? সাহাবীগণ বললেন, জি না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থা ঠিক এমনই, এর মাধ্যমে আল্লাহ তাআলা পাপসমূহ মিটিয়ে দেন। সহিহ বুখারী। নাম্বার 3, নামাজে আমিন বলা। নামাজে সূরা ফাতিহার শেষে আমিন বললে গুনাহ ক্ষমা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা শেষে ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলবে, কেননা যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যায় তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। নাম্বার 4, রমজানের রোজা ও তারাবি। রমজানের রোজা রাখলে ও তারাবি পড়লে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত পুণ্যের আশায় রোজা পালন করে তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত পুণ্যের আশায় রমজানের রাতে তারাবি, তাহাজ্জুদ ইত্যাদি ইবাদত করে তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। নাম্বার 5, শবে কদরের রাতে ইবাদত। শবে কদরে ইবাদত করলে গুনাহ মাফ হয়। শবে কদর বছরের শ্রেষ্ঠতম রাত। পবিত্র কোরআনে যাকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। হাদিসের ভাষ্য অনুসারে রমজানের শেষ দশকের বেজুর রাতসমূহের যে কোনো একটি রাত শবে কদর হয়। এ রাতে ইবাদত করা প্রসঙ্গে রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত পুণ্যের আশায় কদরের রাতে ইবাদত করে তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। নাম্বার 6, আশুরা ও আরাফাতের দিনে রোজা। আশুরা ও আরাফাতের দিনে রোজা রাখলে গুনাহ মাফ হয়। 10ই মুহররমকে আশুরা এবং 9ই জিলহজকে আরাফার দিন বলা হয়। এই 2 দিনের রোজা রাখতে উৎসাহিত করা হয়েছে হাদিসে। রাসূল বলেন, আরাফাতের দিনে কেউ রোজা রাখলে আল্লাহর কাছে আমি প্রত্যাশা রাখি যে এর বিনিময়ে তিনি বিগত 1 বছর এবং অনাগত 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর আশুরার দিনে কেউ রোজা রাখলে আল্লাহর কাছে আমি প্রত্যাশা রাখি যে তিনি বিগত 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম। নাম্বার 7, হজ ও উমরা। হজ ও উমরার কারণে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ পালন করলো এবং তাতে কোনো অশ্লীল কাজ করলো না ও পাপাচারে জড়ালো না, সে ব্যক্তি ঠিক ওই দিনের মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল। বুখারী ও মুসলিম। অন্য হাদিসে বলেন, উমরার পর আরেক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফারা স্বরূপ। বুখারী ও মুসলিম। নাম্বার 8, দোয়া পড়া। খাবার গ্রহণ ও কাপড় পরার পর দোয়া পড়লে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাপড় পরার পর দোয়া পড়ে তার আগের ও পরের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। দোয়া হলো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানাহু মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং আমার কৌশল ও শক্তি প্রয়োগ ব্যতীত রিজিক দান করেছেন। আবু দাউদ। এছাড়া নিয়মিত জুমা আদায় করা, সাদাকা করা, রোগ শোক ও বিপদে ধৈর্য ধারণ করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, অন্যের পাপ ক্ষমা করে দেওয়া,
ইত্যাদি আমলের বিনিময়ে অতীতের গুনাহ ক্ষমা পাওয়া যায়। কিন্তু এসব আমলের মাধ্যমে শুধুমাত্র সগীরা গুনাহ বা ছোট পাপ ক্ষমা করা হয়। কবিরা গুনাহ বা মহাপাপ ক্ষমা পাওয়ার জন্য তাওবা করা আবশ্যক। তাই নিয়মিত এসব আমলের পাশাপাশি বেশি বেশি তাওবা ইস্তেগফারের আমল করতে হবে। তাহলেই আশা করা যায় অতীতের গুনাহ মাফ পাওয়া যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের কুরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।